প্রশান্ত দাস স্টুডিওতে, অর্থাৎ গড়িয়ার বৈষ্ণব ঘাটে প্রশান্ত পালে। সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় প্রশান্ত দাস স্টুডিওতে, অর্থাৎ গড়িয়ার বৈষ্ণব ঘাটে প্রশান্ত পালের স্টুডিওতে। আর একদম দুর্গাপুজোর ঠিক বেশ 10 দিন মতন আগে চলে এসেছি। আর একদমই যে ফাইনাল অ্যান্ড শেষ মা দুর্গার যে লুকগুলো কেমনভাবে কি সেজে উঠেছে টোটালটা তোমাদের দেখাবো। আর এবছর প্রশান্ত দাস স্টুডিওর সব থেকে বড় ঠাকুর কিন্তু যাচ্ছে জামশেদপুর, টাটার শহর জামশেদপুরে। তো সেই ঠাকুরটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো চলো ভিতরে যাওয়া যাক, আর কতটা কি একদম শেষ মুহূর্তে ঠাকুরের প্রস্তুতি, কোন ঠাকুর কতটা সুন্দর লাগছে সেটা দেখাবো তোমাদের। চলো চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিই। তার অপোজিটে কিন্তু রয়েছে যাত্রা শুরু সংঘের যে ময়দান সেটা, আর ওখানে ওই স্টুডিওতে কিন্তু বেশ অনেক ঠাকুর কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে। আর এবার কিন্তু দেখাবো এই যে একদম মেন যে স্টুডিও, সেই স্টুডিওর ভেতরের কাজ কতটা কি শেষ হয়েছে। একদমই যখন এন্ট্রি করছি মণ্ডপের এই স্টুডিওর ভেতরে, তখন কিন্তু দেখতে পাচ্ছি সব ঠাকুর কিন্তু একদম শেষ পর্যায়ের কাজ চলছে। এখানে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি একদমই এই যে চারি সাইডের যে বাড়ির যে একচেলার ঠাকুরগুলো, সেগুলো কিন্তু বেশ নানা সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। প্রথম এই বরাবর কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর কিন্তু এরকম রয়েছে, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে বিষয়টা। আর এই ঠাকুরগুলো কিন্তু আস্তে আস্তে মহালয়ার পর থেকে কিন্তু বেরোনো শুরু হবে বাড়ির উদ্দেশ্যে। এই বাড়ির ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু দেখাতে চলেছি এই পাশের রোতে যে ঠাকুরগুলো। এই ঠাকুরটা মনে আছে আমি লাস্ট যেবার এসেছিলাম তখন কিন্তু রঙও হয়নি, এখন দেখো পুরো অসাধারণ সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। সাথে সাথে মায়ের যে শাড়ির অংশ সেটা কিন্তু দেখতে বেশ দারুণ 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 লাগছে। তো এই কিন্তু টোটাল বিষয়টা বেশ দারুণ লাগছে। আর এ পাশের যে ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু পরপর যে মায়ের রূপগুলো রয়েছে সেগুলো এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম কালারের বেনারসি শাড়ি কিন্তু পরে রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর। একটু সামনে এগিয়ে যাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো এই যে পরপর ঠাকুর, সব ঠাকুরের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এই ঠাকুরটা যদি দেখায়, এই ঠাকুরটার কিন্তু গয়নাগাটির অংশও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর এই যে বেনারসি ঠাকুর, বেনারসি পরানো যে মায়ের রূপটা, সেটা কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর। দেখালাম এই পাশে আরেকটা ঠাকুর রয়েছে যেটা তোমাদের দেখাবো। এই ঠাকুরটা কিন্তু পুরো একটু ভিন্ন রূপে রয়েছে, মায়ের কিন্তু এখানে জটাধারী রয়েছে পুরো এরকম, বেশ এরকম একটা কিন্তু লুক কিন্তু এবছর এই প্রশান্ত স্টুডিওতে দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। অসুরের শিং রয়েছে সেটাও দেখা যাচ্ছে, বেশ কনসেপ্টটা কিন্তু বেশ দারুণ। আর এই পাশে যে ঠাকুরটা রয়েছে সামনের দিকে, এই ঠাকুরটা কিন্তু এবছর হরিণ ঘাটে চলে যাচ্ছে। আর এই ঠাকুরটা কিন্তু পুরোটা একদম ফুল ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট, বেশ দারুণ কিন্তু লাগছে দেখাতে। ঠাকুরগুলো দেখিয়ে বেরিয়ে আসলাম, এই পাশের ঠাকুরগুলো তোমাদের দেখালাম। এবার চলে যাবো সেকেন্ড রো। এই যে মা লক্ষ্মীর মুখটা দেখতে পাচ্ছ, আমি লাস্ট যেদিন এসেছিলাম তখন কিন্তু মা লক্ষ্মীর যে চক্ষুদান সেটা কিন্তু হচ্ছিল, সেটা তোমাদের দেখাতে পেরেছিলাম। চলো একটু ভেতরের দিকে যাই, একটু ওয়াইড না দেখালে না বিষয়টা ঠিক জমে না। তো দেখো এই যে মায়ের রূপখানি দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে, পুরো একদম কিন্তু কমপ্লিট বলা যায়। আর কিছুদিনের মধ্যে কিন্তু এইসব ঠাকুর কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেবে, তখন কিন্তু দেখতে আরো বেশি ভারী সুন্দর লাগবে। দেখো একদম ওপর থেকে নিচে অবধি কিন্তু বেশ দারুণ একটা বিষয় কিন্তু রয়েছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ টোটালটা কিন্তু কমপ্লিট। এখানে গণেশ ঠাকুরের মাথায় কিন্তু লাল কালারের মুকুট, আর ওপাশে কার্তিক ঠাকুরের মাথায় কিন্তু দেখতে পাচ্ছি কালো রঙের মুকুট কিন্তু পরানো হয়েছে। বেশ টোটাল কনসেপ্টটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। তোমার ঠাকুরটা তোমাদের দেখালাম। এবার এই পাশের যে রাজস্থানী স্টাইলের যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা তোমাদের দেখাতে পারছি। দেখো এই ঠাকুরটাও কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। মা কিন্তু এখানে জলে মাথায় কলসি নিয়ে রয়েছে, কলসির উপরে কিন্তু বেশ সুন্দর ডিটেলিং এর কাজ কিন্তু করা হয়েছে। আর এইটা যে থিমের উপরে বেস করা হয়েছে সেটা কিন্তু জলের উপর বেস করে একটা থিম হয়েছে, সেইখানে কিন্তু এই ঠাকুরটা যাচ্ছে রাজস্থানী স্টাইলে। এই মা দুর্গার যে রূপ সেখানে জলের অভাবের সম্পূর্ণ কিন্তু এখানে মা বা
ধারতে দিতে চলেছে, আমি যতটা জানি এই ঠাকুরের বিষয়টা, তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। পুরোটা কমপ্লিট এই টোটাল চক্ষুদানের পর কিন্তু বিষয়টা ঠিক দেখতে কিন্তু এমনটা লাগছে। কার্তিক, সরস্বতী, মা দুর্গা, ওখানে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর, পাশে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর। বেশ দেখতে কিন্তু দারুণ দারুণ বিষয় একটা লাগছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই কমেন্ট করো যে ভিডিওতে আমি বেশিরভাগ দারুণ দারুণ বিষয়টা বলি, তাহলে কি খারাপ খারাপ বিষয়টা বলবো, তাহলে কি তোমরা খুশি হবে? তাহলে মজা করছিলাম। একদম এবার এই যে ঠাকুরটা দেখালাম, এই ঠাকুরের পরে কিন্তু এই যে হরিণঘাটে যাচ্ছে যে ঠাকুরটা, সেইটা দেখাতে পারছি। দেখো মা কিন্তু একদম স্নিগ্ধ একটা শান্ত ভাব কিন্তু রয়েছে মায়ের মুখে, তো দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। এরকম একটা বিষয় কিন্তু রয়েছে গয়নাগাটি অংশ বা শাড়ির অংশ বা বেনারসি শাড়ি, যেটাই বলো না কেন, বেশ কমপ্লিটের দিকে একদম বেশ দারুণ কিন্তু লাগছে। এই ঠাকুরটা দেখালাম, হরিণঘাটা ঠাকুরটা দেখালাম, এবং রাজস্থানী স্টাইলের যে ঠাকুর সেটা তোমাদের দেখালাম। এবার তার অপোজিটে এই যে ঠাকুরটা রয়েছে তোমাদের দেখাতে পারছি। দেখো এই ঠাকুরে আমি লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু মাকে এই শাড়ি পরানো হয়ে গেছিল, চক্ষুদান সম্পূর্ণ, সাথে সাথে চুলের অংশ টোটালটা কিন্তু বেশ কমপ্লিট। আর এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর আর সরস্বতীর করে শাড়ি পরানো হয়ে গেছে, দেখতে কিন্তু আরো বেশি ভারী সুন্দর লাগছে, বেশ মিষ্টি লাগছে, বেশ মিষ্টি। টোটাল কনসেপ্টটা কিন্তু বেশ দারুণ। এখনো কিন্তু এখানে গয়নাগাটির কাজটা বাকি আছে, তো গয়না হয়তো এটা মহলার পর বেরোবে, এর জন্য কিন্তু গয়নাগাটির কাজটা এখনো বাকি রয়েছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে আমার। এই সেকেন্ড রোতে দু সাইডে যতগুলো ঠাকুর রয়েছে টোটালটা তোমাদের দেখালাম। এবার চলে যাবো মেন যে রো, যেখানে কিন্তু এবছর সব থেকে বড় যে দুর্গাটা রয়েছে 16 থেকে 18 ফিটের হাইটে, সেই দুর্গা ঠাকুরটা দেখাবো, যেটা কিন্তু বেরিয়ে যাবে জামশেদপুরের উদ্দেশ্যে। দেখাচ্ছি প্রশান্ত স্টুডিওর এবছর সব থেকে বড় যে মা দুর্গা, যেটা কিন্তু চলে আসছে জামশেদপুর। আজ কিছুক্ষণ পরে রওনা দেবে। তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিয়েছো এই ঠাকুর বেরোনো, এবং গাড়িতে তোরা সমস্তটা ইতিমধ্যে দেখে নিয়েছো আগের পর্বে। তো এই পর্বে তো আমি টোটালটা দেখাচ্ছি, তার মধ্যে তোমাদের এই ঠাকুরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর এবং কতটা মিষ্টি লাগছে মায়ের মুখখানি, জাস্ট বলার মতো না। রুদ্রাণী রূপ কিন্তু রয়েছে মায়ের এবছর এই ঠাকুরটা। আর ঠাকুরের হাইট যতটা জানি 16 থেকে 18 ফিট মতন হাইট কিন্তু রয়েছে, বেশ বড়, বেশ বড়। একদম ওয়াইডে যদি দেখায় না পুরো বিষয়টা, তো একটা ক্যামেরায় কিন্তু যথেষ্ট জায়গা নিতে পারছে না, এতটাই বড় ঠাকুরের হাইট। মানে ওই মাথা থেকে এইরকম বেশ এত বড় কিন্তু এই ঠাকুরের এবছর হাইটটা রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর দেখো মায়ের যে লুক সেটা কিন্তু কোনো বলার কথা নেই, এতটাই সুন্দর মিষ্টি লাগছে দেখতে। মানে রুদ্ররূপে রুদ্রাণী যেমন বলা হয় না, তেমনটাই কিন্তু রয়েছে। মা কিন্তু পুরোটাই কিন্তু অসুরের ওপর কিন্তু একটা ভয়ঙ্কর রূপে কিন্তু তাকিয়ে আছে, সেই বিষয়টা কিন্তু তোমাদের দেখাতে হচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। এই জামশেদপুরের ঠাকুর বেরোনোর পার্ট যদি না দেখে দেখো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই ঠাকুরটা গাড়িতে তোলার যে প্রসেস, সেই প্রসেসটা তোমাদের দেখিয়েছি সেখানে আমি পুরোটাই। জামশেদপুরের এই বিশাল আকারের ঠাকুর, কিছুক্ষণ আর রয়েছে মা, তারপরে কিন্তু বেরিয়ে যাবে। আর এই ঠাকুরটা ছাড়াও এপাশে কিন্তু রয়েছে আরো বেশ 3টে বড় বড় আকারের ঠাকুর। 3টে ঠাকুর দেখো, এই 3টে কিন্তু এখন অতটা কমপ্লিট না, চক্ষুদান তো হয়ে গেছে মায়ের, সাথে সাথে কাপড়ের কাজও কিন্তু রয়েছে। আর এখানে যে ঠাকুরটা রয়েছে এই ঠাকুরটা কিন্তু বলা যায় যে একদম শেষ মুহূর্তের কাজে। দেখো এটাও কিন্তু রুদ্রাণী রূপে রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। গয়নাগাটি, মুকুট, টোটাল অংশটা কিন্তু বেশ দারুণ দেখালাম। এবার এই সাইডে একটা রয়েছে দেখো, এই ছাঁচের মতন মানে যে প্যাটার্নের ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু বেশ দারুণ। এই ঠাকুরটাও কিন্তু কমপ্লিট হলে কিন্তু আরো বেশ দারুণ লাগবে। 2-1 দিনের মধ্যে কিন্তু এগুলো বেরিয়ে যাবে আস্তে আস্তে। আর এবার যদি দেখায় এই পাশের চত্বরের যে ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোও কিন্তু বেশ, এই ঠাকুরটা প্রথমটা যেটা রয়েছে এই ঠাকুরের শাড়ির কাজটা দেখতে পাচ্ছ কি নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। একটু কাছ থেকে যদি দেখায় তাহলে বুঝতে পারবে বিষয়টা বেশ দারুণ কিন্তু লাগছে। মানে এই টোটাল রোটা জুড়ে কিন্তু সব ঠাকুর একদম রেডি, শুধু বেরোনোর অপেক্ষায়। 2-1 দিনের মধ্যে কিন্তু এক এক করে সব ঠাকুর বেরিয়ে যাবে এখান থেকে, বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা। আচ্ছা, এই যে রয়েছে কিন্তু জামশেদপুর এবছর প্রশান্ত স্টুডিও সব থেকে বড় ঠাকুরটা, এটা তোমাদের দেখালাম, বেশ দারুণ লাগলো। এবার কিন্তু চলে যাবো এই রোতে, এই রোয়ের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, বেশ দারুণ 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 কিন্তু লাগছে। এবার দেখাচ্ছি কিন্তু এই ঠাকুরটা, দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু বেশ দারুণ। আমি লাস্ট যখন এসেছিলাম তখন মায়ের চক্ষুদান হয়ে গেছিলো, এখন শাড়ি দিয়ে নিচের অংশ দিয়ে টোটালটা কিন্তু কমপ্লিট। অসুরের কাপড়েও কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে নিখুঁত, বেশ। কার্তিক ঠাকুরের এই অংশটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু দারুণ লাগছে। আর পুরো কিন্তু একদম থিমের ওপরে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠছে, বেশ দারুণ লাগছে। একদম ওপর থেকে নিচ অবধি যদি দেখায় এরকম কিন্তু বিষয়টা রয়েছে, বেশ ভারী সুন্দর লাগছে। এবার চলে যাচ্ছি এই পাশের ঠাকুরটা, এই পাশের ঠাকুরটা যদি তোমাদের দেখায়, এটা কিন্তু পুরোটা মানে ঠাকুরটা কিন্তু পুরো হাওয়ায় ভাসছে, এমন কিন্তু
স্টাইলে কিন্তু রয়েছে। প্রথমে এখানে কিন্তু অসুর রয়েছে, তার উপর কিন্তু সিংহ, তার উপরে কিন্তু মা রয়েছে, পুরো একদম হাওয়ায় ভাসছে এরকম একটা বিষয় কিন্তু এটা রয়েছে। আর যদি বলি পেছনের চালির অংশ দিয়ে কিন্তু টোটালটা কাজ কমপ্লিট, তো বেশ কিন্তু দারুণ লাগছে, অসাধারণই কিন্তু হয়েছে এই ঠাকুরটা টোটালটা দেখালাম, দেখিয়ে কিন্তু চলে এলাম এই যে এত বড় বেহালা শ্রী সঙ্গের যে ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু আজ রাতেই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পাশের যে জামশেদপুরের ঠাকুর সেটাই তো আজ বেরোচ্ছে, আর এই ঠাকুরটাও কিন্তু আজ রাতে বেরিয়ে যাচ্ছে ঠাকুরটা। তোমাদের এর জন্য লাস্ট স্ট্যান্ড ফাইনাল লুক কিন্তু দেখাতে পারছি। দেখো কি সুন্দর লাগছে, মুকুটের অংশ থেকে কতটা বড় আকারে রয়েছে, একদম ওখান থেকে এতটা পর্যন্ত বেশ বড় কিন্তু বেশ ভারী সুন্দর। মা কিন্তু দু হাতে অস্ত্র ধরে আছে, বেশ দেখতেই পাচ্ছ অসুর বধের সময়টা, সেটা কিন্তু দেখাতে লাগছে দারুণ বেশ। আর পেছন দিয়ে চালচিত্র কিন্তু বেশ দারুণভাবে ফুটিয়ে কিন্তু তোলা হয়েছে কাজের মাধ্যমে, বেশ দারুণ কিন্তু লাগছে। একদম টোটাল যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু দেখতে বেশ অসাধারণ। তো এই ঠাকুরটা দেখালাম, এবার দেখাবো লাস্ট এই ঠাকুরটা যেরকম ফাইনাল লুক। তো এই ঠাকুরটা কিন্তু তোমাদের দেখাতে পারছি, দেখো কতটা নিখুঁতভাবে কিন্তু রঙের কাজগুলো করা হয়েছে। যখন দেখিয়েছিলাম তখন শুধু মায়ের চক্ষুদান হয়েছিল এবং শাড়ির কালারটা রয়েছিল, এখন কিন্তু তারপরে যে এই যে ডিজাইনগুলো সেই বিষয়গুলো কিন্তু বেশ দারুণভাবে ফুটে উঠেছে, তোমাদের দেখাতে পাচ্ছি। একদম টোটালি 4 ছেলে মেয়ে সন্তান দিয়ে কিন্তু একদম পুরো বিষয়টা কিন্তু বেশ দারুণ, বেশ ভারী সুন্দর কিন্তু একদম পুরো গোল একটা স্ট্রাকচার পেছনে, মানে যে চালচিত্র সেই বিষয়টা কিন্তু বেশ দারুণ, একদম গোল এরকম রাউন্ড করে বিষয়টাকে রয়েছে, এরকম কিন্তু বিষয়টা রয়েছে, বেশ কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে, বেশ মিষ্টিও লাগছে কিন্তু মাকে দেখতে হেভি সুন্দর লাগছে। তো এতক্ষণ তোমাদের দেখালাম জামশেদপুর আজ যে বেরিয়ে যাচ্ছে ঠাকুরটা, সেই ঠাকুরটা এই কিন্তু পেছনে রয়েছে আমার সেই বিশাল আকারের এবছর বসুন্ধরা স্টুডিও সব থেকে বড় মা দুর্গার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবার সাথে শেয়ার করে দিও। এই যে এত সুন্দর একটা ঠাকুর, যেটা কিন্তু আমরা জামশেদপুর গিয়ে আমরা দেখতে পাবো না সাধারণত, তো এখান থেকেই আমরা কিন্তু দর্শন করে নিলাম মায়ের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।